পুরীর জগন্নাথ এই জগন্নাথ একই জগন্নাথ, বরং এই জগন্নাথের মহিমাটা বেশি। কেন? তিনি জগৎবাসীকে কৃপা করার জন্য নিজে স্বয়ং এসেছেন এখানে। এই মন্দিরে শ্রী চৈতন্য মহাপ্রভু দুবার এসেছিলেন এবং প্রভু নিত্যানন্দ এসেছিলেন একবার। কলকাতার এত কাছে 500 বছরের পুরনো এই মন্দিরটিতে 365 দিনই চলে পূজা অর্চনা এবং ভোগ প্রসাদ বিতরণ। নামমাত্র টাকায় প্রতিদিন এখানে প্রসাদ খাওয়ানো হয়, যার মধ্যে থাকে পনির থেকে শুরু করে রসগোল্লা, পায়েস, ভাত, ডাল, এরকম 10 রকমের পদ, তাও আবার আনলিমিটেড। মন্দিরের নিজস্ব গোশালার গরুর দুধ থেকে তৈরি পায়েস, পনির আর মন্দিরের নিজস্ব জমির তরিতরকারি হলো এই মন্দিরের ভোগের মূল উপকরণ। জগন্নাথকে আমি, আমার স্বামী, মেয়ে 3 জনাই খুব ভালোবাসি। ওনার কাছে না আসলে আমার কোনো কিছু, আজকে আমার কিছুই ছিল না, জগন্নাথের কৃপায় আমার সব হয়েছে। জগন্নাথ দেব এখানে একা, বলরাম বা সুভদ্রা কেউ নেই। আর তার পিছনেও রয়েছে চমৎকার একটি কারণ। সেই কারণ তো অবশ্যই বলবো, আর তার সাথে বলবো কি করে আপনারা এই মন্দিরে আসবেন, কখন আসবেন, কি করে ভোগ প্রসাদের কুপন কাটবেন, ভোগ প্রসাদে কি কি পদ থাকবে ইত্যাদি নানান তথ্য। শিয়ালদা থেকে রানাঘাট, কৃষ্ণনগর, শান্তিপুর অথবা গেঁদে লোকাল ধরে চলে আসতে হবে চাকদা। আজকে 8 মার্চ 2025 শনিবার। আজকে দুর্দান্ত একটা মন্দিরে আপনাদের নিয়ে যাব। কলকাতার এত কাছে যে এত ঐতিহ্যপূর্ণ, এত গুরুত্বপূর্ণ একটা মন্দির আছে সেটা আমি জানতাম না। জাস্ট কালকে খবরটা পেলাম, আর পেয়েই আজকে চলে এলাম মন্দিরটা আপনাদের সামনে তুলে ধরার জন্য, আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য। এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু এবং প্রভু নিত্যানন্দ উভয়েরই পদধূলি পড়েছিল। এবং শুধু তাই নয়, যেখানে যেখানে জগন্নাথ দেবের মন্দির আছে একমাত্র এখানেই বোন সুভদ্রা এবং দাদা বলরাম কেউই কিন্তু জগন্নাথ দেবের সঙ্গে নেই। শুধু জগন্নাথ দেবের বিগ্রহ এখানে আছে, একমাত্র এখানেই। তো যাই হোক, শিয়ালদা থেকে 8:55 শান্তিপুর লোকাল ধরে নিয়েছি। ধরে পাক্কা 1.5 ঘন্টা লাগলো, চলে এলাম চাকদা। এই চাকদায় যেখানে নেমেছি, এখান থেকে জাস্ট এই নামলেই, স্টেশন থেকে নামলাম, নেবে এই যে এখানে টোটো আছে এখানে, এই টোটো করে আমরা চলে যাব মন্দির। প্ল্যাটফর্ম থেকে নিচে নামলেই টোটো। কত ভাড়া মন্দির কত ভাড়া? 15 টাকা। জনপ্রতি 15 টাকার বিনিময়ে উঠে পড়লাম টোটোয়। চেষ্টা করবেন একটু সকাল সকালই মন্দিরে পৌঁছতে। এই হচ্ছে চাকদা থানা, এই থানার পাশ দিয়ে আমরা যাচ্ছি। কতক্ষণ লাগবে দাদা? 7-8 মিনিট। জাস্ট কত কিলোমিটার এখান থেকে? আচ্ছা, 3 কিলোমিটার মতো বলছেন উনি, এবং 7 থেকে 8 মিনিট মতো লাগবে। সকাল সকাল যদি মন্দিরে পৌঁছে যেতে পারেন, তাহলে আগে মন্দিরটা একটু ঘুরে বাবাকে দর্শন করে পূজা আরতি দেখে প্রসাদ গ্রহণ করে বেশ বেলাবেলি আবার কলকাতায় ফিরে আসতে পারবেন। চলে এলাম মন্দিরের একেবারে কাছে। এই হলো মন্দির। স্টেশন থেকে পাক্কা 10 মিনিট মতো লাগলো। এখান থেকে টোটো পাওয়া যাবে মনে হয় বেরোবার সময়। মন্দিরে দেখতে পাচ্ছি এখানে একটা সিংহের মূর্তি, এখানে একটা সিংহের মূর্তি আছে, এবং এই হচ্ছে শ্রী চৈতন্য গৌড়িয়া মঠ, যশোরা। এই যে গ্রামটা, এই গ্রামটার নাম হচ্ছে যশোরা। এই যশোরাতেই এই মন্দির। দেখুন মন্দিরের মূল গেট এটাকে সিংহদুয়ারও বলা যায়। এবং দেখুন ভিতরে টোটো আছে, অনেকে গাড়ি নিয়েও এসছেন, পার্কিং এর জায়গাও আছে বিশাল বড়, খুব সুন্দর। এবং সমস্ত চত্বর দেখছি পুরো পাঁচিল দিয়ে ঘেরা। আর এই হচ্ছে এখানে লেখাও আছে, সমস্ত নিয়মাবলী লেখা আছে, এবং এখানে একটা বিজ্ঞপ্তিও দেওয়া আছে। এখানে একটা গোশালা আছে, এটা আমি পরে দেখাচ্ছি। আর এই হচ্ছে মন্দিরের মূল গেট। যেহেতু শুক্রবার দিন দোল, আর আজকে হচ্ছে শনিবার দিন, আর কটা দিন বাকি আছে, তাই আমি কালকে যখন ফোন করেছিলাম ওনারা বললেন যে আজকে না আসার জন্য, কারণ ওনারা এখন প্রচন্ড ব্যস্ত থাকবেন এখানে কীর্তন, মানে দোল উপলক্ষে। কিন্তু তা সত্ত্বেও বললেন যেহেতু আমরা 2 জন আছি, অ্যারেঞ্জ করে দেবেন ভোগের। সেই জন্যই আর দেরি করলাম না, চলে এলাম আজকেই। যাই হোক, চলে এসেছি এই মন্দির চত্বর। এই হচ্ছে মন্দির।
মন্দির আমি দেখাচ্ছি পরে আরো ভালো করে। তার আগে দেখিয়ে দিই, দেখুন এখানে তুলসী মঞ্চ আছে সুন্দর, এখানে একটা বিশাল বড় গাছ, আর এখানে হচ্ছে মনে হচ্ছে প্রসাদের জায়গা, আর এখানে একটা পাতকুয়া আছে, অফিস আছে, সবকিছুই আছে। আচ্ছা, আগে আমি একটু নিজে দেখে নিয়ে আপনাদের দেখাচ্ছি এক এক করে। এখানে জগন্নাথদেব কেন একা তার সংক্ষিপ্ত ইতিহাস এই মন্দির ঘুরতে ঘুরতে আপনাদের জানিয়ে দিই। প্রভু জগন্নাথের পরম ভক্ত ৮০ বছরের বৃদ্ধ শ্রী জগদীশ পণ্ডিত একবার পুরীধামে যান। সেখানে স্বপ্নাদেশ পান নব কলেবরের পর জগন্নাথের বিগ্রহ যেন জগদীশ পণ্ডিত তার সাথে নবদ্বীপে নিয়ে আসেন, কারণ প্রভুর ইচ্ছে জগদীশ পণ্ডিতের সেবা পাওয়ার। কিন্তু বৃদ্ধ জগদীশ প্রভুকে বলেন, প্রভু আমি তো ৮০ বছরের বৃদ্ধ, কি করে তোমার এত ভারী বিগ্রহ আমি বয়ে নিয়ে যাব, আর তার সাথে বলরাম সুভদ্রাও তো আছে। কিন্তু প্রভু বলেন, আমি একাই যাব তোর সাথে, আর তোর সুবিধার্থে আমি শোলার মতো হালকা হয়ে যাব। তবে পথে যদি আমায় কোথাও রেখে দিস তাহলে কিন্তু সেখানেই আমায় সেবা করতে হবে। প্রভুর আদেশ মতো জগদীশ পণ্ডিত একটা কাপড়ে বিগ্রহকে বেঁধে একটা দণ্ডে ঝুলিয়ে নিয়ে পুরী থেকে রওনা হলেন। সেই দণ্ড এখনো এই মন্দিরে সযত্নে রাখা রয়েছে। মূল মন্দিরের দরজা খুললেই সেটা আপনাদের দেখাবো। তো জগদীশ পণ্ডিত পুরী থেকে ফেরার পথে চাকদার এই যশোরা গ্রামে পবিত্র গঙ্গায় স্নান করবার জন্য বিগ্রহটি একবার মাটিতে নামিয়ে রাখলেন। তিনি স্নান করে এসে দেখেন বিগ্রহ আগের মতোই ভারী হয়ে গেছে। আর এই অবস্থায় জগদীশ পণ্ডিত কেন? কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র এবং তার দলবল এসেও সেই বিগ্রহ মাটি থেকে ওঠাতে ব্যর্থ হন। সকলেই বুঝতে পারেন ভগবানের এখানে থেকেই সেবা পাওয়ার ইচ্ছে, তাই রাজা কৃষ্ণচন্দ্র এই মন্দির নির্মাণ করে দেন। এই মন্দিরের মাহাত্ম্য প্রচুর, এমনি মহিমা তো প্রচুর আছেই। এই জিনিসগুলো কিন্তু মহারাজা কৃষ্ণচন্দ্রের হাতের তৈরি, নিজের হাতের তৈরি। এই মন্দির, এই জগন্নাথ দেবের মন্দির কিন্তু আগে এইটা ছিল। 1962 সালে কিন্তু এই মন্দির স্থানান্তরিত হয়ে ভিতরে চলে যায়। এখন যেখানে মন্দিরে 3 বার পুজো হয়, সকাল 7:30টায়, একটা হচ্ছে দুপুরবেলা 12টায় এবং রাত 8টায়। যেমন এখন 12:15 বাজে, এখন 12টায় পুজো হচ্ছে ভিতরে, 12:30টায় আরতি হবে, তখন মন্দির খুলে দেওয়া হবে। আর এখানে পুজো চলাকালীন কিন্তু মন্দিরের গেট একদম বন্ধ থাকে। এই দেখুন, এখন কিন্তু সমস্ত ভক্তবৃন্দ যারা আছেন তারা বাইরে অপেক্ষা করছেন এবং মন্দিরের গেট কিন্তু বন্ধ। এটা কিন্তু 12:30টায় যখন আরতি হবে তখন কিন্তু খুলে দেওয়া হবে। 12টা নাগাদ ভোগ নিবেদনের পর ঠিক 1:45 নাগাদ খুলে দেওয়া হলো মন্দিরের দ্বার, আর তারপরেই শুরু হলো আরতি। যারা এই মন্দিরে ভোগ প্রসাদ গ্রহণ করতে চান তাদের কিন্তু অতি অবশ্যই সকাল 7:30টার মধ্যে এই অফিসে আসতে হবে এবং কুপন কাটাতে হবে। পার হেড 100 টাকা করে কুপন। এছাড়াও আমি ডেসক্রিপশন বক্সে এবং স্ক্রিনের মধ্যে এনাদের ফোন নাম্বার দিয়ে দিলাম। এই ফোন নম্বরে বুক করতে পারেন আগের দিন অথবা তারও আগের দিন, সেটা আপনার খুশি মতো বুক করে দিতে পারেন। ফোনেও এনারা কিন্তু বুকিং নেয়, তা নাহলে কিন্তু 7:30টার পর আর কোনো রকম বুকিং ভোগের জন্য নেওয়া হয় না। এই মন্দিরে কিন্তু বছরে 2 বার খুব জাঁকজমক করে অনুষ্ঠান হয়। একটা হচ্ছে স্নান যাত্রা, যেটা এই 2025-এ 11ই জুন পড়েছে, জুন মাসেই সাধারণত হয়। আর একটা হচ্ছে জগদীশ পণ্ডিতের তিরোধান দিবস, যেটা এই 2025-এ 23শে ডিসেম্বর পড়েছে। প্রায় 2-4 দিন ধরে মেলা হয় এবং এখানে প্রচুর ভক্তবৃন্দকে ভোজন করানো হয়, প্রসাদ বিতরণ করা হয়। এবং দেখুন তারই সমস্ত ব্যবস্থা এখানে আছে, প্রচুর কাঠ মজুত করা রয়েছে এবং তখন কিন্তু এখানে রন্ধন করা হয়। এরকম কি বড় বড় সমস্ত বাসনপত্র, উনুন এবং দেখুন কড়াইগুলো, দেখুন কি বড় বড় লোহার কড়াই, তখন কিন্তু এখানে রান্না হয়। দেখুন কি বড় বড় লোহার কড়াইগুলো। এই একটা উনুন, এখানে একটা উনুন আছে, এইখানে একটা উনুন আছে, দেখুন বাসনপত্র আছে, নৌকো বলুন, খুন্তি দেখুন কি বড় বড় খুন্তি। ঠিক যেমন মায়াপুরে দেখিয়েছিলাম, মায়াপুরের ভিডিওতে দেখুন কি বড় বড় খুন্তিগুলো। এই দেখুন ইয়া বড় বড় খুন্তি, এখানে ড্রাম। তখন যে বলছিলাম যে জুন মাসের 11 তারিখে যে স্নান যাত্রা আছে, যেটা জুন মাসে হয় প্রত্যেক বছর, সেই স্নান যাত্রার সময় এখানে জগন্নাথ দেবকে আনা হয়, বিগ্রহ এখানে বসিয়ে স্নান করানো হয়। দাদাকে বললাম, একটু রিকোয়েস্ট করলাম ওনাদের, বলতে ওনারা একটু খুলে দিচ্ছেন।
এটা অলওয়েজ কিন্তু চাবি দেওয়াই থাকে। আপনারা যদি আসেন তাহলে কিন্তু মানে এখান থেকে দাঁড়িয়ে দেখতে হবে, যদিও দেখা যাচ্ছে, কিন্তু তবুও আপনাদের সকলকে একটু ভালো করে দেখাবার জন্য আমি রিকোয়েস্ট করলাম যাতে ওনারা খুলে দেন। ওনারা খুলে দিচ্ছেন, এই দেখুন ওনারা চাবি খুলে দিচ্ছেন। এই হচ্ছে স্নান মঞ্চ। দেখুন এই স্নান মঞ্চের মাহাত্ম্য কিন্তু প্রচুর। দেখুন এই হচ্ছে স্নান মঞ্চ, এখানে বাবাকে বসানো হয়। এই হচ্ছে বেদি, এই যে বেদিটা, এই বেদির ওপর বাবাকে বসানো হয় এবং তারপর স্নান করানো হয়। বিশাল জায়গা জুড়ে এই মন্দির, বিশাল জায়গা জুড়ে, মানে চাষবাস থেকে, গোশালা থেকে, মন্দির চত্বর থেকে, স্নান মঞ্চ থেকে, এবং প্রচুর প্রচুর চারিদিকের মানে এরিয়াটা বিশাল একটা বড় জায়গার উপর এই মন্দিরটা। কলকাতার এত কাছে এত সুন্দর একটা মন্দির ঘুরে ঘুরে দেখতে মন্দ লাগছিল না। জগন্নাথের কাছে না আসলে আমার কিছুই ভালো লাগে না। প্রতিদিন মনে হয় যেন জগন্নাথকে কখন দেখবো, ওনার কাছে আসলে আমার সব ভালো হয়ে যায়। এই মন্দির সংলগ্ন এই জমিতে বিশাল একটা বিল্ডিং তৈরির কাজ চলছে দেখুন, যাতে অনেক দূর দূরান্ত থেকে মানুষজন এসে এখানে নাইট স্টে করতে পারেন। অনেকেই জিজ্ঞেস করেন যে এখানে থাকার কোনো ব্যবস্থা আছে কিনা। এই মুহূর্তে বলে রাখি, এই মুহূর্তে এই মন্দিরে যারা আসবেন এখানে নাইট স্টে করতে পারবেন না, কিন্তু ভবিষ্যতের জন্য কিন্তু তৈরি হচ্ছে। দেখুন বিশাল একটা জমি এবং ওইদিকে একটা গেটও আছে, ওখান দিয়েও একটা এন্ট্রান্স আছে। আরতি শেষ হতেই ছুটলাম মন্দিরের দ্বার প্রান্তে। বলে দিই, অনুমতি ব্যতীত বিগ্রহের ছবি তোলা এখানে কঠোরভাবে নিষিদ্ধ। অফিস থেকে পারমিশন করিয়ে আমি ভিডিও করার অনুমতি পাই। এই হচ্ছে সেই দণ্ড যেটা পণ্ডিত জগদীশশীল প্রভু বয়ে এনেছিলেন পুরীধাম থেকে। ওনাকে অনেক অনুরোধ করতে উনি এটা দেখাচ্ছেন। অনেক অনেক ধন্যবাদ প্রভুজিকে। যাক, এটা খুব ভালো লাগলো যে এই দণ্ড আমরা এরকম সচক্ষে দেখতে পেলাম। এটা কিন্তু বিশাল একটা ব্যাপার আমার কাছে। এখন 1:15 বাজে, আরতি হয়ে গেছে, আর আরতির পর প্রসাদ বিতরণ। এখন ভোগ প্রসাদ খেতে যাচ্ছি। দেখলাম যে মাটিতেই জায়গা করা হচ্ছে এই মন্দিরের ঠিক পাশেই। এটা শুনলাম যে পরে যখন বিল্ডিং হয়ে যাবে বা তার যখন জায়গা হয়ে যাবে তখন চেয়ার টেবিলে খাওয়ানো হবে, কিন্তু এই মুহূর্তে কিন্তু এখন এখানে দেখুন মাটিতেই খাওয়াবার বন্দোবস্ত হয়েছে। দর্শনার্থী এসছেন, তারা কিন্তু বসে পড়েছেন, প্রসাদ খেতে বসে গেছি। যাই হোক, এখানে হচ্ছে অন্ন ভোগ, অন্ন দেওয়া হয়েছে, এছাড়া একটা শাক ভাজা দেওয়া হলো। মানে প্রতিদিন এখানে মিনিমাম 60 থেকে 70 জন প্রসাদ গ্রহণ করেন। আজকে যেমন মোটামুটি দেখতে পাচ্ছি 60 থেকে 65 জন এখানে আছেন যারা এখানে প্রসাদ গ্রহণ করছেন। প্রথমে ভাত আর শাক ভাজা দেওয়ার পর মোচার তরকারি, বাঁধাকপির তরকারির পর দেওয়া হলো ডাল। এত সুন্দর গুছিয়ে আন্তরিকতার সঙ্গে পরিবেশন এর আগে আমি আর কোনো মন্দিরে দেখিনি। এরপর দেওয়া হলো পনির আর আলু দিয়ে একটা তরকারি। একবার নয়, যে যতবার চাইছেন ততবারই ওনারা সানন্দে পরিবেশন করছেন। এরপর এলো চাটনি আর পটেটো চিপস। শেষ পাতে ছিল পায়েস এবং একটি করে রসগোল্লা। যেন কোনো নেমন্তন্ন বাড়ি খাচ্ছি। ও এত ভালো খাবার, দেখুন খালি খাবারের পাত্তা কি নেই। দেখুন রসগোল্লা থেকে পায়েস থেকে সব কিছু। পাটা কিন্তু খাবার পর যে যার নিজের নিয়ে নিয়ে উঠতে হবে। এই যে আমি গুটিয়ে নিলাম, নিয়ে উঠছি। দেখুন সবাই কিন্তু যে যার নিয়ে চলে গেছেন পাতা। পুরো পেট একদম ভর্তি। সব থেকে বড় কথা, নিমন্ত্রণ বাড়িতে ওরা এরকম যত্ন আত্তি করে খাওয়ায় না। আর সব থেকে বড় কথা হচ্ছে সবকিছু আনলিমিটেড। ইয়া বড় বড় পনির থেকে, মোচার তরকারি থেকে, বাঁধাকপির তরকারি থেকে, একমাত্র রসগোল্লা খালি 1 পিস করে, বাকি সবকিছু আনলিমিটেড। একদম যেন নিজের বাড়ির লোক মনে করে এনারা খাওয়াচ্ছেন। এটা ভীষণ ভালো লাগলো, যেটা আজ পর্যন্ত কোনো মন্দিরে আমি পাইনি। প্রসাদ খেয়ে মন্দিরের বাকি অংশটুকুও দেখে নিলাম। এই হচ্ছে গোশালা। দেখুন বলছিলাম প্রত্যেক দিন যে পায়েস রন্ধন হয়, পনির হয় এই গরুর দুধ থেকে। এই হচ্ছে এখানে দেখুন কত সুন্দর, মানে গরুগুলোকে দেখেই বোঝা যাচ্ছে কত সুন্দরভাবে পরিচর্যা করা হয়। এটা কি মশা যাতে না লাগে? আচ্ছা আচ্ছা, দেখুন মশা যাতে গরুদের না লাগে তার জন্য ধোঁয়ার ব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ দেখুন
গরুগুলো এখানে 3টে গরু, এখানে 2টো গরু, আরো গরু আছে। সত্যি মানে গোশালাটাও কিন্তু দেখার মতো একটা জায়গা, চমৎকার। মানে এই গরুর দুধ থেকেই কিন্তু প্রত্যেক দিনের বাবার ভোগের আয়োজন করা হয়, যে পায়েস রন্ধন হয়। বাবা এনার নাম কি? লালি। আচ্ছা আচ্ছা। এখন আমি চলে এসেছি একদম মন্দিরের সংলগ্ন একটা চাষের মধ্যে, জমির মধ্যে। দেখুন কত কিছু হয়ে রয়েছে, কপি থেকে শুরু করে এখানে একজন বাবা ওখানে ফুল কাটছেন দেখলাম, এছাড়াও কত রকম ফসল হয়ে রয়েছে শাকসবজি থেকে। আচ্ছা বাবা বলছি, এই যে কপি হয়ে রয়েছে বলুন, বা এখানে এত শাকসবজি, এগুলো কি হয়? सब ठाकुर सेवा लगे ठंडा है, सब भक्तरा से भक्तरा खाए। আচ্ছা, মানে আমরা যে প্রসাদ খেলাম সেই প্রসাদ কি এখান থেকে এই চাষেরই সব? চাষে হোক কিনো নিয়ে আসে। হ্যাঁ, সব তো মানে কেনা যায় না, বা সব চাষে হয় না, সব চাষে মানে হয় না। এখানে যা হচ্ছে সেগুলো ভোগের মধ্যে যায়। ভোগের মধ্যে যায়, আচ্ছা, আচ্ছা, আলাদা আচ্ছা। কিছু হয় না। যেই জগন্নাথকে দর্শন করেছেন ওই জগন্নাথ হচ্ছেন মূল জগন্নাথ, যে বিশ্বকর্মা তৈরি করেছেন বিগ্রহ, সেই বিগ্রহ এটা। ও মানে বাবা বিশ্বকর্মা যে জগন্নাথ তৈরি করেছিলেন এই বিগ্রহ, তাই তো? হ্যাঁ, আর পুরীর যে বিগ্রহ দেখতে পাই ওটা ওইটাই এদিকে পুরী থেকে পুরী থেকে এসছে। আর হ্যাঁ। পুরীতে তাহলে এখন যেটা হতো ওটা কালেবার বিগ্রহ। কলেবর বিগ্রহ, হ্যাঁ, ওদিকে মানে থাকে। কলেবরের সময় যেটা তৈরি করা হয়, হ্যাঁ, ওটা এটা ওদিকে কিন্তু মূল বিগ্রহ। মূল বিগ্রহ এটা। আর যে লাঠি করে নিয়ে এসে সেই লাঠিটা ভিতরে দেখেছেন? হ্যাঁ, সেটা দেখলাম। আপনারা অতি অবশ্যই একবার অন্তত এখানে আসুন, দর্শন করুন এই মন্দির, মানে আপনারা মুগ্ধ হয়ে যাবেন। পুরীর জগন্নাথ এই জগন্নাথ একই জগন্নাথ, বরং এই জগন্নাথের মহিমাটা বেশি। কেন? তিনি জগৎবাসীকে কৃপা করার জন্য নিজে স্বয়ং এসেছেন এখানে। চাকদাবাসী, যশোরাবাসী মহা ভাগ্যবান, তারা এখান থেকে জগন্নাথ দর্শন পাচ্ছেন। সেই জগন্নাথ, পুরী ধামের জগন্নাথ, তিনি এখানে আমাদেরকে কৃপা করবার জন্য এখানে এসেছেন। এইবার বাড়ি ফেরার পালা। এই মন্দিরের যে বাউন্ডারি ওয়াল ডান দিকে, এই বাউন্ডারি ওয়ালের একদম পাশ পর্যন্ত কিন্তু আগে গঙ্গা ছিল। গঙ্গা ঠিক এই ওয়ালের পাশ দিয়েই বইতো, কিন্তু কালের নিয়মে যা হয় সেই গঙ্গা এখন প্রায় 1.5 কিলোমিটার দূরে চলে গেছে। তো যাই হোক, মন্দির দর্শন করলাম, ভীষণ ভালো লাগলো। আপনারা আসুন, ভীষণ ভালো লাগে, ভীষণ। আমি মানে একদম কথা দিচ্ছি, এখান থেকে এখন টোটো ধরবো। আর আপনারা যদি টোটো পেতে চান, এই দাদা আছেন, এই দেখুন, দাদার সঙ্গে পরিচয় করে দিই আপনাদের। কি নাম আপনার? শৈলেন বিশ্বাস। ওনার টোটো আছে, শৈলেন বিশ্বাস। আচ্ছা, ওনার টোটো আছে। আপনারা এই চাকদা স্টেশনের আগে এসে একটু ফোন করবেন, বা চাকদার আশেপাশে এসে, বা চাকদা এসে ফোন করবেন, উনি সঙ্গে সঙ্গে চলে আসবেন এবং আপনাকে রিসিভ করে নেবেন, ঘোরাবেন, ঘুরিয়ে আবার যথাস্থানে ছেড়ে দেবেন। আচ্ছা, আপনার ভাড়াটা একটু বলে দিন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। স্টেশন থেকে জগন্নাথ মন্দির 15 টাকা। 15 টাকা। আচ্ছা, আবার ফিরবে যখন তখন 15 টাকা, মানে 15 টাকা। চাকদা থেকে মন্দির আসবেন 15 টাকা, এবং এই মন্দির থেকে চাকদায় আবার উনি নিয়ে যাবেন 15 টাকা, মানে 30 টাকা পার হেড, তাই তো? আপ ডাউন মিলিয়ে 30 টাকা এক একজনের জন্য। আবার টোটো কোথায় দাদা? আচ্ছা 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 আচ্ছা, এই দাদার টোটো অলরেডি দাঁড়িয়েই আছে। আপনারা যখনই চাইবেন পেয়ে যাবেন দাদাকে। শ্রী চৈতন্য গৌড়ীয় মঠের এই মন্দির দেখে বেশ মুগ্ধ হলাম। আবার একবার আসার ইচ্ছে রইল। সেদিন ফেরার পথে দেখে নিয়েছিলাম সেই গঙ্গা, যা বহুকাল পূর্বে মন্দিরের একেবারে পাশ দিয়ে প্রবাহমান ছিল। আজ মন্দির থেকে প্রায় 2 কিলোমিটার আসার পর সেই গঙ্গা চোখে পড়ল। আজ সারাটা দিন দারুণ কাটালাম। আপনারাও একদিন সময় পেলে ঘুরে আসতেই পারেন এই মন্দির। জয় জগন্নাথ।